এখানে কয়েকটা ভগ্নাংশ লিখেছি, 1/2, 1/3, 1/4 আর 1/5। এই ভগ্নাংশ গুলির কি নাম বলা হয়েছে না, এরা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি না, যে ভগ্নাংশটির লব একটি হরের তুলনাতে ছোট সংখ্যা তারা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। লবটি হরের তুলনাতে ছোট সংখ্যা, 2 এর তুলনায় 1 ছোট, 3 এর তুলনায় 1 ছোট, 4 এর তুলনায় 1 ছোট, 5 এর তুলনায় 1 ছোট। তাহলে আমরা আগেই জেনেছি যে এইটাতে কি বলা হয়েছে না, 1/2 এই ভগ্নাংশটিতে বলা হয়েছে কোনো একটি জিনিস তার দুভাগের 1 ভাগ। তাহলে আমরা মনে করি যে আমাদের কাছে সমান সমান কিছু চকলেট আছে, তো সেই চকলেট গুলাকে আমরা ওই যা ভগ্নাংশ বলা আছে সেই অনুসারে আমাদের মধ্যে ভাগ করব। এগুলো আমি মনে করি যে আমরা সমান সমান কিছু চকলেট। এইখান থেকে আমরা দুটো জিনিস আলোচনা করার চেষ্টা করব। একটা হচ্ছে ভগ্নাংশগুলির মধ্যে কারা ছোট কারা বড়, 2 হচ্ছে ভগ্নাংশগুলির অর্থ কি। ভগ্নাংশে লেখা আছে 1/2। 1/2 মানে কি, কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিস যার দুভাগের কত ভাগ না 1 ভাগ। এটাকে দুভাগ করি, এটাকে দুভাগ করেছি। 1/2 মানে হচ্ছে সেই দুটা ভাগের একটা ভাগ একজন পাবে। তারপরে আছে কত 1/3। 1/3 মানে কি না, কোনো একটা বিষয় বা বস্তুর 3 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে 3 ভাগ করি, সমান সমান একটা, দুটা, তিনটা। আনুমানিক সমান হয়েছে, এদিকেরটা যদি একটু বড় হয়ে গেছে তবু আমরা মনে করি যে আনুমানিক ওইটাই সমান। এটাকে ভাগ করার পর আমরা এই অংশটাকে ভরাট করি, 3 ভাগের 1 ভাগ। পরে কি আছে 1/4। 1/4 ভগ্নাংশটার মানে কি না, কোনো একটা বস্তু বা বিষয় যার 4 ভাগের 1 ভাগ। এটাকে 4 ভাগ করি, 1, 2, 3, 4। এটা 4 ভাগের 1 ভাগটাকে আমরা ভরাট করি, রং করি 4 ভাগের 1 ভাগ। তারপরে আছে কি 1/5। 1/5টা কি না, কোনো একটা বিষয় বা বস্তুর 5 ভাগের 1 ভাগ। এক ভাগ। তাহলে এইখান থেকে এটাকে 5 ভাগ করি, 1, 2, 3, 4, 5। সেই 5 ভাগের কত ভাগ না 5 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের ভগ্নাংশে এখানে যা লেখা রয়েছে এই ছবিতে তা দেখানো হয়েছে। এরপর এই ছবি থেকে আমরা আরেকটা কাজ করব, মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে যেটুকু অংশ রং করা হয়েছে এই ভগ্নাংশে সেইটুকু অংশের কথা বলা আছে। এইখান থেকে আমরা আরেকটা কাজ করব, এদের মধ্যে চিনবো যে কোনটাতে বেশি আছে কোনটাতে কম আছে। অর্থাৎ এই এই পরিমাণে যদি আমরা ভাগ করি কে ছোট অংশ পাবে আর কে বড় অংশ পাবে। তাহলে এই ছবি দেখে কি মনে হচ্ছে কোনটা বড় আছে? 1/2 সর্ব উপরে বড় আছে, তার কারণ এই গোটা চকলেটটা দুভাগ, তার মধ্যে একজন 1 ভাগ আর একজন 1 ভাগ। পরেরটাতে কি আছে না, এই গোটা চকলেটটা 3 ভাগ, তার মধ্যে 1 ভাগ পাচ্ছে একজন। এইখানে গোটা চকলেটটা 2 ভাগ ছিল, তার মধ্যে একজন 1 ভাগ পেয়ে গেছে। এইখানে 3 ভাগ করে একজন পেয়েছে 1 ভাগ, এইখানে সেটাকে 4 ভাগ করা হয়েছে,
তার মধ্যে একজন 1 ভাগ পেয়েছে, এখানে 5 ভাগ করা হয়েছে, তার মধ্যে একজন 1 ভাগ পেয়েছে। তাহলে আমরা এখানে কোন সংখ্যাটার পরিবর্তন করেছি আর কোন সংখ্যাটাকে ঠিক একই সংখ্যা রেখেছি? লবটা একই সংখ্যা আছে, 1 1 1 প্রতি জায়গাতে লব আছে, 1 1 1 1। আমরা পরিবর্তন করেছি কার? না হরের। তাহলে কে বড় এখানে? না বড় সেই সংখ্যাটা হর যার ছোট সংখ্যা। এখানে 2 হর, এখানে 3 হর, এখানে 4 হর, 5 হর। যার ছোট হর যার ছোট সংখ্যা সে হয়েছে কি এখানে বেশি, তার মানে যার বেশি সে তো বড়। এখানে 3 আছে তুলনামূলক ছোট, 4 আছে তুলনামূলক ছোট হয়েছে, 5 আছে তুলনামূলক ছোট। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস বললাম যে যদি লব সংখ্যাটাকে আমরা সমান সমান রাখি বা একই সংখ্যা রাখি, প্রত্যেক জায়গায় একটা সংখ্যাকে লব হিসাবে ব্যবহার করি, আর হরটাকে যদি বারবার করে পরিবর্তন করি, হরটাকে পরিবর্তন করলে কি হবে না, হরটা যার ছোট আসলে সে বড়, হরটা যার ছোট আসলে সে বড়। ঠিক আছে।